তুই আবার কোথা থেকে পেলে? তো ঠাকুমা দিয়ে গেল। হ্যাঁ 16 32 টাকা থেকে 16 কেন? তুমি কাঁধে উঠতে চাওনি? ফোকলার মতন ছেলেগুলোর কাজই কিন্তু এইগুলো। এটা যেন মাথায় থাকে, যারা বলছে না তাদের বাড়ির থেকেও কিন্তু বউগুলোকে তুলে নিয়ে যাবে। শুভ সকাল বন্ধুরা, সকালবেলায় ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলায় এক্সারসাইজ দিয়ে শুরু করি প্রতিদিন, তো আজকেও সেটাই করলাম। আর আজকে প্রপার তোমাদেরকে দেখালাম আমি কটা কি করি। সেটআপ, ফুল সেটআপ 20টা, হাফ সেটআপ 15টা, পুশ আপ দিই 25টা। 20টা 25টা ঠিক নেই, কখনো 20টা কখনো 25টা আছে, 25টাই দিয়েছি। আর কি বলে পা হরি করে ওটা মোটামুটি ওই অ্যাড করে রাখি, মোটামুটি 3-4 বার করে। এই হচ্ছে আমার প্রতিদিনকার এক্সারসাইজ। তো বেশি টাইম আমি দিতে পারি না সকালবেলা, জানোই যে আমার সকালবেলা কোনো চাপ থাকে কাজে, তো সেই কারণে। তবে শরীর চর্চা তো করার প্রয়োজন, আমিও বুঝি, তোমরাও বুঝো, যে করে না সেও বুঝে। কিন্তু অনেকে আলসেমি করে করে না, অনেকে টাইম পায় না, নানান রকমের বিষয় আছে, নানান জন্য। তো আজকে হচ্ছে গিয়ে সোমবার আজকে বাবা ভোলেনাথের পুজো, শ্রাবণ মাস। তো শ্রাবণ মাসের 2টো সপ্তাহ তো চলেই গেছে, আর এটা হচ্ছে 3 নম্বর সপ্তাহ। তো আমাদের এখান থেকে অনেকেই তারকেশ্বর যায়। কালকেও গেছে। হ্যাঁ, তো আমি আমার লাইফে কখনো যাইনি, সেজন্য ভয় করে। সব আসে তো পা এরকম ফুলে টুলে যায়, হাঁটতে পারে না, এইভাবে আসে সব। তো দেখেই ভয় লাগে, তাই না? ঠাকুরের নামে এরকম হলেও তাতে কোনো আসে যায় না অবশ্য। তাই বলে আমি যে হাঁটতে ভয় পাই তা না, আমি বেশ অনেকটা হাঁটতে পারি। আর মাঝে মধ্যে আমার যে ভাইপো আছে না অমিত, তো ও হচ্ছে গিয়ে মিলিটারি লাইন ফাইন এগুলো করে। ও লাইফে অনেক কিছু ট্রাই করছে, অনেক ট্রাই করছে একটা চাকরির জন্য। তো সেই কারণে ও প্র্যাকটিস করে দৌড়ায় টোড়ে। তো আমিও কিছুদিন ওর সাথে মাঝে মধ্যে গেছি, মাঝে মধ্যে হ্যাঁ গেছি, বহুবার গেছি ওর সাথে, আমি দৌড়েছি অনেক। তো বয়স এরকম হলে হবে কি, আমি কিন্তু ভালোই দৌড়াতে পারি। 5 কিলোমিটার 5-10 কিলোমিটার, হ্যাঁ 5 কিলোমিটার হচ্ছে বাতকুল্লা, এখান থেকে বাতকুল্লা আপ ডাউন করেছি আমি ওর সাথে একসাথে। তবে মাঠে চক্কর দিয়েছি প্রচুর করে, ঠান্ডা গরম হিসেবে। ওরে বাবা, এটা কি চম্মা, কে বানিয়ে দিছে এটা? যা খুলে গেল। ওরে বাবা, ঘড়ি দেখি, ঘড়িটা দেখি। ওরে বাবা, আবার তা ঘড়ি বদ্দা বানিয়ে দিছে। পড়ো পড়ো, দাও আমি লাগিয়ে দিই, দাও আমি লাগিয়ে দিই। বানায় না তোমাকে একটু দেখি তাহলে। আমি করবো তোমাকে, দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে করবো না, দাঁড়া। তাই ইয়ে
কি দামি জিনিস সবাই কিছু করে। আমাকে নাকি হিরো লাগছে, তাই আমাকে হিরো লাগছে সত্যি? বাবা, হিরোর ছেলে তো, হিরোর বাবা তো হিরোই লাগবে, তাই না? তাই না বলো? তুমি তো হিরো না, তো এই জন্য তোমার বাবা তো হিরোই লাগে। আচ্ছা না, নিয়ে যাও। কোন বৃষ্টি দিয়েছে কদিন, পুরো এই যে ইয়েতে শ্যাদলা পড়ে গেছে। মানে সবসময় তো ভেজা থাকে, কি আর হবে। তো ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, কেন? তুমি কাঁধে উঠতে চাওনি? জোর করে নিছে কেন? তো চম্মাটা কোথায় রেখেছিলে, মনে নেই? ও, কোথায় গেছিলে তুমি? হ্যাঁ, ঘড়িটা ঠিক আছে তো? ঘড়িটা ঠিক আছে দেখি, কটা বাজে দেখো? দেখি কয়টা বাজে দেখাও। খেলনা আছে? আচ্ছা, ঘেমে গেছো, যাও একটু ফ্যানের তলায় বসো। কিছু চটিটা খুলে যাও, জুতোটা খুলে যাও। মানি প্ল্যান্ট গাছটার এই যে লাগিয়েছি এখানে, সর্ষে মনে হয় কোনো বীজ টিজ পড়েছিল, এখানে শুধু সর্ষে গাছ হচ্ছে। তো সর্ষে গাছ তো আমি লাগাইনি, সর্ষের চাষ তো আমার জমিতে হবে, এখানে কেন হবে? এখানে শুধু আমি মানি প্ল্যান্ট গাছটা লাগিয়েছি, এটাই হবে। ওকে, তো সব সাফ করে দিতাম। এই সবেদা গাছটা অনেকটাই মানে ঝাঁকিয়ে উঠেছিল, এই গোড়াটা দিয়ে মা বাবু একটু ডাল টাল কেটে একটু পরিষ্কার করেছে, কিন্তু ওপরে সব লতা পাতাগুলো রয়েছে, গোড়ার থেকে লতাগুলো কেটে দিয়েছে, তার উপরের থেকে সব শুকিয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু এই কলা গাছগুলো এইখানটায় প্রচণ্ড জঙ্গল হয়েছিল, তো সেই ডাল ফালগুলো কেটে একটু পরিষ্কার করেছে, কলা গাছগুলো একটু পরিষ্কার হলো, তবে এই লতাগুলো ছাড়াতে হবে, এটা হচ্ছে মুশকিল। আর সেই কবে একটা গাছ পড়েছিল এই জায়গাটায়, সেই গাছটা এইভাবেই পড়েছিল, আর কাটা হয়নি, তো এইটা শুকিয়ে গেছে, এটা জ্বালানি হয়ে যাবে, এবার সেটাকে কেটে নিয়ে যেতে হবে। এই দেখো আমাদের লিচু গাছ, তোমাদেরকে বলেছিলাম আমাদের লিচু গাছও আছে, অনেকে কমেন্টস করছিল যে লিচু গাছ আমাদের নেই, তা আছে, কিন্তু এইভাবে এইরকম অবস্থায় আছে, তো এটাকে সাফ করতে হবে। গোড়ার ডালগুলো কেটে দিলে, হ্যাঁ এই ডাল ভাঙলো কোন মাথাটা, ডাল এই যে এই জায়গা দিয়ে ডাল পড়ছিল তো, ওই যে উপরে দেখছিস না, অত কাছে ডাল আছে, গাছ থেকে
তো মরে গেছে না, ওরা তো মরে গেছে, ওরা কাটে দিছি না, ওরা একটা গোড়া নাকি 15টা ফুলটে গোড়া। আলু গাছ নাকি দিলাম তো স্নান করে চলে এসেছি, এবার খাওয়া দাওয়া হবে। তো আজকে কি কি রান্না করেছে সেটা আমিও সঠিক জানি না। ভেন্ডি সর্ষে দিয়ে, সর্ষে ভেন্ডি, আর এখানে করেছে মটর ডাল পেঁপে দিয়ে, আর একটা ঘ্যাট আছে। তো এই হচ্ছে আজকের মেনু, আজকে সুন্দর একটা মেনু। আজকে যেহেতু সোমবার, তোমাদেরকে আগেই বলেছি, আমি আলসেমি করে, কোনো কাজ ছিল না, আলসেমি করে আমি মাঠের থেকে এসে না একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম অন্য কাজে, সেই কারণেই আমার দেরিটা হয়ে যায়। ডাল হলে আর ব্যাস, আর কিছু চাই না। পেঁপে দিয়ে ডালটা আমি বেশ ভালোই খাই। ব্যাস, আর ঘ্যাট করেছে কি দিয়ে দেখবে, ঘ্যাট বলতে একটা নিরামিষ তরকারি দিয়েছে, পেঁপে, কুমড়ো, বেগুন এসব দিয়ে, একটু আচার নিই, বাবা এঁচড় দিয়েছে, পাপড় আনলে ভালো হতো, পাপড় নেই। বাহ, আমাদের টেবিল ক্লথটা চেঞ্জ করেছেন মা আজকে। ভেন্ডিগুলো একদম কচি তো, খুব সুন্দর লাগছে। মুখে দিলেই গলে যাচ্ছে একদম। ভীষণ টক আচারটা। আমার ইয়েটা ঘড়িটা কোথায়? ও তোর মানি ব্যাগতে 300 টাকা নিচে সমিতির টাকা দিলাম, বুঝলে? 500 টাকা নোট নিয়ে 200 টাকা দিয়ে দিচ্ছে, আর 300 টাকা ও এক কথা বড় সেফটি জানিস তো, সেফটি নাই একটা বড় বড়গুলোতে কাপড় টাপড় ছেড়ে না, ওগুলোর মধ্যে ঢুকে যায়, ঢুকালে ওগুলো ঢোকে না। তো এখন একটু যাবো বাতকুলাতে, কারণ অনেক দিন হলো আমার ঘরের সব পর্দাগুলো আমার কেনা রয়েছে, কিন্তু আমার না ওই পর্দা লাগানোর জন্য যে ইয়েগুলো পাইপগুলো সেগুলো লাগানো হয়নি। শুধুমাত্র ওই ওপরের একটা ঘরেই লাগানো আছে, আর বাকি সব ফাঁকা। আর ওই এই দিকটা, এই দিকটা, ওপরেও কয়েকটা, তো সবগুলোই বাকি রয়েছে। তো সেই কারণে ওইগুলো নিয়ে আসলে তাহলে ওই পর্দাগুলো সব টানানো যাবে। আর ঘরে পর্দা না থাকলে দেখতে অতটা ভালো লাগে না। দরজার সাইডে একটা পর্দা থাকবে, তবে না দেখতে সুন্দর লাগবে, তাই না? তো সেটাই, তো যাই আজকে দেখি ইয়েগুলো নিয়ে আসি, ঘরে লাগিয়ে নেবো একবারে।
তো বাবু ওই যে যখন এই শাটারটা খোলে না যেদিন, সেদিনকে এরকম করেই খোলে, মানে পুরোটা তুলতে পারে না, যা ভার। তো আমারও খাটনি হয়ে যায়, তো সেখানে তাও তো আমি তেল টেল দেওয়া হয়নি, ওই জন্য আরও অসুবিধা বেশি। তো আমার বাইকটা অনেক দিন বের করা হয় না, বাইকটা এভাবে থাকতে থাকতে স্টার্ট বন্ধ হয়ে যাবে, স্টার্ট নেবে না, তো সেই সব সমস্যাগুলো হয়। তো সেই জন্য ভাবছি আমার বাইকটাই নিয়ে যাই। আর দেখো মেঘলা মেঘলা করে এসছে একটু আজকেও, বিকেল থেকে। তো জানি না আবার বৃষ্টি বৃষ্টি হয় কি। আর গাড়িটাকে একদম চাকাচাক করে নিয়েছি, কালকে ওই বৃষ্টির মধ্যে একটু ডলে দিয়েছি, ব্যাস হয়ে গেছে। তো যেতে যেতে আবার মাঝখানে আবার একটু ভুলে গেছিলাম ব্যাগ নিতে, তো ব্যাগটা নিয়ে যাই। কিছু কেনাকাটা আছে, সেগুলো আনতেও তো হবে। চলো ছিলাম ধানাটায়, কিছু কাজ ছিল সেগুলো মেটালাম। আর এখন বাড়ির দিকে যাব। ধানাটা, সেই ধানাটার মেলা চলছে। এটা কি আম? গাড়িতে তো বাঁধানোর জন্য কিছু নেই, এটার মধ্যেই বাঁধিয়ে নিলাম। এটা ফল টল নিলাম। আর কি কি নিয়েছি চলো বাড়িতে গিয়েই দেখাও। চলো কোথায় কোথায় পড়তে গেছিলে তুমি? বাতকুল্লায়? বাতকুল্লায় পড়তে গেছিলে? কি বলছে? কিষানের এবিসিডি চলে এসেছে, দাদার বানানো এবিসিডি। ওইটা কাজের জিনিস বাবা, ওইটা হাত দিস না, ওটা রাখ, ওটা রাখ। তুই আবার কোথা থেকে পেলে? তো ঠাকুমা দিয়ে গেল। ও কচুরলতি, দেশি কচুরলতি তো এগুলো। এগুলি তখন ঠাকুমা দিয়ে দিল, তারপরে কান্দিতে থেকে ও আগের দিন ঠাকুমা দিয়ে গেছিল, ওটাও তো দেশি মনে হয়। দেশি না, ওইটা আবার ওই সন্ধ্যে চাষ করছিল, না তো বেশি মোটা ছিল না, না এরকম ছিল একটু। ওগুলো খেতে ভালোই ছিল তো, খারাপ? হ্যাঁ ভালোই লাগলো, নরম ছিল, বেশ সুন্দর। এই যে ওস্তাদ দেখো, কারেন্ট চলে গেল। ইনভার্টার থাকতেও এখন আমাদের অন্ধকারে থাকতে হচ্ছে। এই যে এই ছেলেটার জন্যে, একমাত্র এই ছেলেটার জন্যে ব্যাটারিটা ডাউন হয়ে গেছে, আর উনি ফ্যানটা চালিয়ে দিল ফট করে। লাইটটা জ্বলছিল আরামসে, ফ্যানটা চালিয়ে দিল, ব্যাস বন্ধ হয়ে গেল। তাকাও আবার ক্যামেরার দিকে তাকাও। এই ছেলেটা, এই দেখো এই ছেলেটা, এই যে কিষাণু মিতর, এই দেখো এই ছেলেটা, এই যে আমার ফ্যানটা চালালো আর বন্ধ হয়ে গেল। হ্যাঁ, এই ছেলেটার জন্যই আমাদের এখন অন্ধকারে থাকতে হচ্ছে। বুঝতে পারছি না কি হলো, ব্যাটারিটা এতটা ডাউন হয়নি যে কারেন্ট যাওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যাবে, চলছিল কদিন, কিন্তু কি হলো আমি কারেন্ট না আসলে আমি আর বুঝতে পারছি না। তো ব্যাটারিও ডাউন হয়ে গেছে, এই সবে মাত্র কারেন্ট গেছে আর সব অফ হয়ে গেছে। কী হয়েছে ব্যাপারটা বুঝতে হবে, ব্যাটারি ডাউন হয়ে গেলে ব্যাটারিটা আবার রিপ্লেস করতে হবে। দেখা যাক, কারেন্টটা তো আসুক। আর বাতকুলার থেকে কেনাকাটা সেরে সব চলে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি কি এনেছি। আমাদের কারেন্ট তো এখনো পর্যন্ত আসেনি, ঘন্টাখানেক চুপচাপ ঘরের মধ্যে সবাই বসে রয়েছি। কি হলো কি জানি, এরকম কারেন্ট তো যায় না কোনোদিন। আমাদের ইনভার্টারটা ডিস্টার্ব করছে বলেই মনে হয় আজকে এরকম কারেন্ট গেছে। আমাদের তো এখন এটাই আমাদের সন্দেহ হচ্ছে। কিষাণু মিতর তো আধা ঘুম, দুপুরে ঘুমিয়েছিল। একটু চুপচাপও আছে, কারেন্ট নেই বলে এটাও ভালো হয়েছে। লজ্জা দেখি, লজ্জা দেখি কই, লজ্জা কোথায়? লজ্জা করছে দেখি, কোথায় লজ্জা করছে দেখি একটু, কোথায় লজ্জা কোথায় করছে? কই একটু দেখি, লজ্জাটা দেখি না, একটু লজ্জাটা দেখি একটু।
তো মিস্ত্রি এসছে আর কাজ করছে, আমাদের ওই মেন লাইনের যে ওয়্যারটা ওটাই প্রবলেম হয়েছে। তো যাই হোক ওই মিস্ত্রি কাজ করছে, আর আমাদের কিছু মানে মেন সুইচ চেঞ্জার এগুলোর কিছু প্রবলেম আছে, সেগুলোকে ঠিক করাতে হবে। তা ওই কারণেই আর কি হচ্ছে না। আগে আমাদের ছোট্ট ঘর ছিল, ছোট্ট জায়গা ছিল, অল্প ইলেকট্রিক খরচা হতো, মানে অল্প লাইট ছিল, ফ্যান ছিল, তো সেই আন্দাজে যেসব অ্যাম্পিয়ারের ওই মেন সুইচ বা চেঞ্জার এগুলো লাগানো ছিল, তো সেগুলোই এখনো রয়েছে, কিন্তু আমাদের ঘরের তো ডাবল হয়ে গেছে, ইলেকট্রিক খরচা ডাবলেরও বেশি হয়ে গেছে। তো সেই কারণেই আর কি এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। তো চেঞ্জার মেন সুইচ যেগুলো প্রবলেম আছে, ছোট মানে আছে, সেগুলোকে ডাবল ওয়ার্ডের লাগাতে হবে। তো কিছু চেঞ্জ করা হয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় রয়ে গেছে এখনো, সেইগুলোতেই প্রবলেম করছে। তো কারেন্ট এতক্ষণ পরে এলো, ঘন্টা দুয়েক পর। এরকম কারেন্ট যায় না সচরাচর আমাদের এখানে, কিন্তু আজকে এরকম গেছে। আমাদের এইদিকেও খারাপ হয়ে গেছে, আমাদের এই ইলেকট্রিকও কারেন্টও গড়বড় করছে, এত লাইন এতক্ষণ গিয়ে থাকে না। তো যাই হোক, মা কারেন্ট আসার সাথে সাথে এসছিল একটু আর কি, ওরা কানেকশন দেওয়ার সাথে সাথে লাইন এসছে, আর মা শুধু রুটি বানাতে শুরু করেছে। আমার ওরা অফ করেছে লাইন। হ্যাঁ, তাতে কি হয়েছে? আবার বলতে পারি। হুম, আবার কেমন একটা বলবো। তা তুমি কি করছিলে এতক্ষণ? অ্যাটেনশন হুম, অ্যাটেনশন হুম, এটা বানাচ্ছিলাম। এটা বানাচ্ছিলে? হ্যাঁ। তা তুমি বললে না তো, কারেন্টটা কি হয়েছে? তুমি বুঝতে পারোনি ব্যাপারটা? এটা দিয়ে একদম কারেন্টটা চলে যাবে, আবার চিন দিলে আবার কারেন্ট চলে আসবে। এই যে কারেন্ট চলে এসেছে, ওই দেখো হ্যাঁ, কারেন্ট চলে এসেছে। আমি মা তো অন্ধকারে রুটি বলতে বানাচ্ছে, কত ট্যালেন্ট ভাবো, অন্ধকারে রুটি বানাচ্ছে। কোনটা? আমি ওইটা বন্ধ করে দিয়েছিলাম। তাই? আর কিভাবে আসলো? তাই তো, আমি দেখি বল- দেখি দেখি আমি কিভাবে আসলো, বন্ধ দেখি। করে দিয়েছিলাম। হ্যাঁ, দেখে আসি কিভাবে আসলো। লাইনটা ঠিক করার পরে একটু কথাবার্তা বললাম ইলেকট্রিশিয়ানের সঙ্গে। তো ওরা পাড়ারই ছেলে, তো কি কি প্রবলেম আছে এখনো পর্যন্ত সেগুলো সব বললো, এবং একটা লিস্টও করে নিলাম কি কি জিনিস লাগবে। তো সব জিনিসগুলো দেখি আগামীকালই নিয়ে আসবো, আর ওদেরকে বলেও দিয়েছি খুব ইমিডিয়েট আমার এগুলো ঠিক করে দিতে হবে। তার কারণ এত সব লাইট, ফ্যান, এসব এসি এগুলো চলে, তো তো হঠাৎ করে বন্ধ হয়ে গেলে, আমি বাড়ি না থাকলে, বাবু বাড়ি না থাকলে মুশকিলে পড়ে যাবে ছেলেকে নিয়ে মা। তো সেই কারণে এসব কাজ, আর ইলেকট্রিকের কাজ কখনো এরকম টেম্পোরারি করতে নেই। এই আস্তে 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 আস্তে। বাবা, তুমি এই ভিডিওতে চ্যানেলটা থিয়েটারতে ব্লু চ্যানেল। ও হ্যাঁ, এটা ব্লু কালার, ঠিক। তুমি চ্যানেলটা থিয়েটারতে ব্লু চ্যানেল। হ্যাঁ কি হ্যাঁ। করে টের পেলা? আর ঠাম্মি শাড়িটা কি কালার? আমার তো কি কালার? ইয়েলো চ্যানেল। হ্যাঁ, ইয়েলো চ্যানেল। ইয়েলো কালার। তোমার ওইটা কি কালার? তোমার এইটা কি কালার? এই যে এটা? এটা ওটা ইয়েলো কালার। তো রান্না বান্না সব কমপ্লিট, মা অন্ধকারের মধ্যেই রুটি রুটি সব করে নিয়েছে। এই যে, ওরে বাপরে, এই যে ধরেছি। আচ্ছা, দেখে বলেছি মোবাইল। নিও না আচ্ছা, দেখে বলেছি। বাবা, কতগুলো রুটি করেছে। আর এখানে ভাত। নখানা রুটি। এই যে কালকে এটা রান্না হবে, মা বেছে রেখেছে, ঠাকুমা নিয়ে এসছে জমির থেকে সব তুলে। ডাল আছে একটুখানি, ভাত আছে কিছুটা। আর এখানে মা হচ্ছে গিয়ে ম্যাঙ্গো কাটছে। তুমি এই নাও। খাও এটা। আর এখানে আছে একটুখানি ঘ্যাট, ওই যে, আর দুধ কিষানের জন্য। একটা ঢেঁড়সের বাটির বোতল কিষানের খাওয়া হয়ে গেছে না? মনে হয়? রাত্রেবেলায় আমরা সবাই একসঙ্গে বসে পড়েছি খেতে, আর খাওয়া দাওয়া রাত্রিবেলায় চলছে বাফে, যার মতো যে নিয়ে খেতে পারে। কেউ ভাত খাচ্ছে, কেউ রুটি খাচ্ছে, কেউ দুধ দিয়ে রুটি খাচ্ছে, কেউ দিয়ে তরকারি দিয়ে রুটি খাচ্ছে, মানে যার যেটা ইচ্ছা। মানে দুপুরবেলার কিছু খাবার বেঁচে গেছিলো, সেগুলো রয়েছে, আবার রাত্রেও কিছু করেছে, তো সেগুলোও রয়ে গেছে।
তো ওই আর কি, সবাই একসাথে বসে যার যেটা খেতে ইচ্ছে হচ্ছে সেটা খেয়ে নিচ্ছে। আমি অল্প কটা ভাত ছিল সেটা আমি নিয়ে নিলাম, কিষাণু থালায় খাচ্ছিল, তো সেটাও কিছুটা বেঁচে গেছিলো, সেটা মা খেয়ে নিচ্ছে। কিষাণু আবার রুটি খেতে বেশ ভালোই বাসে, তো রুটি খাচ্ছে কিষাণু, বাবু দুধ দিয়ে, রুটি দিয়ে, আম দিয়ে, এগুলো দিয়ে খাচ্ছে। তো যাই হোক, রাত্রেবেলা এরকমই হয়, যা বেঁচে থাকে দুপুরবেলার, তো সেগুলো দিয়েই সব টুকটাক আমাদের খাওয়া দাওয়া হয়ে যায়। একবারে খাওয়া দাওয়া করে এসে বসলাম, মানে বাথরুম থেকে আসিনি আমি, তার আগের থেকেই কারেন্ট নেই বাড়িতে, সেই কারেন্ট নিয়ে হয়েছে ঝামেলা। তারপরে আমাদের মেন তারই হচ্ছে কি প্রবলেম ছিল কি, তো বাথরুম থেকে কি কি এনেছি তোমাদের দেখালাম না এখনো। এই তো কলা এনেছি, কিষাণুর ফেভারিট কলা। তারপরে এনেছি মৌসম্বি, যেটা কিষাণু খেতে খুব ভালোবাসে। দুখানা আম, একটা মনে হয় এখনই নষ্ট হয়ে গেছে গাড়িতে, সে বাড়িতে। বাবা এটা দাও। আর এনেছি খেজুর, আমার সকালবেলায় খেজুর লাগে, তো খেজুরটা শেষ হয়ে গেছে। ঘরে তো রেডি হয়ে গেছে অনেকদিন ঘর, কিন্তু এখন পর্দাগুলো ঠিকঠাক লাগানো হয়নি, তো পর্দা লাগাবার জন্য ওই যে নিচের ঘরের জন্য এইগুলো এনেছি। দেখো তো কেমন হয়েছে, এই যে এগুলো কিন্তু মেটালের, আর আগে যেগুলো এনেছি ওগুলো কাঠের ছিল, সে ওপরে লাগিয়েছি, আর এটা হচ্ছে মেটালের। ওটা সরা আর ভন্ডটা। তো এটা এনেছি, এটা সরা আর ভন্ডটা। আর এটা লাগানোর জন্য এই যে এই স্ট্যান্ড এরকম। এটা আর এটা মধ্যে কি আছে? এর মধ্যে ওই একই জিনিস, আর এর মধ্যেও সেই এইগুলোই এনেছি, তো অনেকগুলো, সব ওইগুলোই আছে। মানে হাসিও পায় তোমাদেরকে বলতে যে ফোকলারও নাকি ফ্যান ফলোয়ার্স আছে, ভাবা যায়? এইরকম নোংরা একটা ছেলে, তার নাকি ফ্যান ফলোয়ার। ফোকলা যে নোংরামো বদমাইশিগুলো করেছে সেইগুলো আমি তুলে ধরছি মাঝখানে, তো সেই জন্য কত মানুষের ফেটে যাচ্ছে। তো সেই জন্যই সেটা দেখেই আমি বুঝতে পারলাম যে ফোকলারও ফ্যান ফলোয়ার্স আছে। ভাবো, মানে অবাক হয়ে যায়, এরকম নোংরাকেও সাপোর্ট করে লোকে, ভাবা যায় না, জাস্ট ভাবা যায় না। তো যাই হোক, খুব ভালো কথা, থাকুক, তাদেরও ফ্যান ফলোয়ার্স আছে, এটা অবশ্যই থাকতেই পারে। ফোকলার মতন ছেলেগুলোর কাজই কিন্তু এইগুলো, এটা যেন মাথায় থাকে। যারা বলছে না তাদের বাড়ির থেকেও কিন্তু বউগুলোকে তুলে নিয়ে যাবে, তখন এদের জ্ঞানের নারীটা খুলবে, তখন এরা বিচার করতে পারবে যে কোনটা ঠিক কোনটা ভুল। ওকে, তো হিসাব করে দেখলাম, হ্যাঁ ঠিকই আছে, ফোকলার যেমন সাপোর্টার আছে তো গামলারও আছে। তো গামলা পরকিয়া করে তাতে কি আছে, পরকিয়ারত তো বহু মহিলা আছে, তারা সাপোর্ট করছে গামলাকে। আর যারা এই যে এরকম লোকের বউটাও তুলে নিয়ে আসে এরকম, তারপরে পরকিয়ারত মহিলাগুলো, এরাও ফোকলাকেই সাপোর্ট করবে, কারণ ফোকলা এরকমই, ওদের বয়ফ্রেন্ড আছে একটা করে ফোকলার মতো, তো সেই জন্য তাদের ফোকলাকে সাপোর্ট করছে। পৃথিবীর খবর জানি না, তবে ওয়েস্ট বেঙ্গলে প্রচুর আছে, না হলে এদের সাপোর্টার কে হতে পারে ভাই? এটা অবাক কাণ্ড না, এদের সাপোর্টার। তো খুব ভালো, তবে তোমাদের ফোকলাকে কিন্তু আমি ছাড়বো না, তোমার ফোকলাকে কিন্তু আমি ফোকলা করেই ছাড়বো। ওকে, তোমরা যতই বলো আর ততই বলো, কারণ আমার হাতে প্রুফ রয়েছে। ভয়েস রেকর্ডিং আবার দেবো, ফোকলার ভয়েস রেকর্ডিং আবার দেবো, ওর চ্যাটিং আবার দেবো। তোমরা আমাকে যতই ডিমোটিভেট করতে চেষ্টা করো, আমি তো ডিমোটিভেট হব না, আমি মোটিভেট আছি, থাকবো। ওকে, ফোকলা দাঁত আমি ভেঙে ছাড়ি, মানে ফোকলার সাপোর্টার। ভাবো, আমাকে আবার বলছে ওকে বেচে, ওকে কি দাম আছে, ওকে বেচবো, ওর কি ভ্যালু আছে, ওকে যে বেচতে হবে আমাকে? ওর নোংরামি করছে, বদমাইশি করেছে, ভুল করেছে, চুপচাপ থাকতো, কোনো আসা যেত না, আমি চুপচাপ ছিলাম। কিন্তু এ উল্টো আমার পেছনে লেগেছে, ওর পেছনে আমি লেগে ওকে মাটিতে মিশিয়ে আমি ছাড়বো। কেন করবো না? থার্ড পার্সন, কেন করবো না? আর এরা তো নোংরামি ছাড়তেও চাইছে না, এ তো নোংরামি করেই যেতে চাইছে, নোংরামি করে ভিউজ কামাতে চাইছে। তো কামা, আমি কেন ছেড়ে দেবো তোকে? তোরা নোংরামি করে যাবি আর আমি ছেড়ে দেবো তোদেরকে? আমি এত ভালো ছেলেও নই। ওকে, তো যাই হোক, ফোকলার আর এই গামলার সাপোর্টারদের জন্য আমার একটাই কথা,
তোমরা যত যাই করো না কেন আমার হাত থেকে ওদেরকে কেউ ছাড়তে পারবে না। আমার কাছে প্রুফ আছে, সবাইকে জানিয়ে ছাড়বো এদেরকে। এদের লজ্জা শরম তো কিছু নেই, আরো ডাউন করে দেবো। তো চলো দেখি কত দূর কে দৌড়াতে পারে। চলো আজকের মতন এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো। বাই বাই।